কি? আমার নাম মোহাম্মদ শাহিন আলম। গ্রামের বাড়ি? গ্রামের বাড়ি কিসমত চড়াইখোলা, অর্থাৎ নীলফামারী। থানা? দুটোই নীলফামারী। আচ্ছা, আপনার বিরুদ্ধে এখানে একটা অভিযোগ আসছে, আপনি একটা মেয়েকে চাকরির প্রলোভন দেখে দর্শন করছেন। মানে আসলে ঘটনাটা কি একটু বলেন দেখি। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে, জি, মানে ঘটনাটা একটু বলেন। ঘটনা হলো আমি মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল 1.5 মাস ধরেই। আমি মেয়েকে 1.5 মাস ধরেই চিনি। তার 1.5 মাসে আমার প্রথম পরিচয় তার সাথে। আমি তাকে অনেকবার বলছিও যে দেখো আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই, তা তোমার গার্জিয়ানদের, আমি তার গার্জিয়ানকেও সরাসরি জানাই গেছি বাসায়, ঠিক আছে, সমস্ত কিছু বলে গেছি। তারা আমার কাছে 5 বছর সময় চায়, ঠিক আছে। তা আমি বলছি যে 5 বছর সময় আমার পক্ষে দেওয়া সম্ভব না। যদি কাবিন করো তাহলে আমি 5 বছর সময় দেবো, কিন্তু কাবিনের আগে আমার পক্ষে 5 বছর সময় দেওয়া সম্ভব না। এরপরে যখন জানতে পারি যে তারপরে এখন এরপরে হলো ঘটনা হলো মেয়ে চাকরি নেবে। গত 40 দিন ধরে আমার সাথে আলাপ আলোচনা। 40 দিনের ভিতরে আমি তাকে নিয়ে যাই কোম্পানিতে। কোম্পানিতে তাকে চাকরির সমস্ত কিছু চূড়ান্ত করে আসছি, চাকরিও দিচ্ছি। দেওয়ার কোম্পানিতে কালার আপনি কি করে? আমি ওখানকার সিকিউরিটি সুপারভাইজার। আপনার নাম কি? আমার নাম শাহিন। তারপর আমি তাকে চাকরি দেই। চাকরি হওয়ার পরে আমার বাসায় আমি নিয়ে গেছি। আমার বাসায় নিয়ে যাওয়ার পরে আমি তাকে বলছি, হ্যাঁ, যে দেখো এখন তো আপনার বাসা কোথায়? রবির বাসা। কার বাসায় থাকে? রবির বাসা। রবি, আচ্ছা। পরে তাকে ওখানে নিয়ে যাই এবং আমার বাসায় আরো লোকজন ছিল তখন। যখন আমি তাকে নিয়ে যাই সবার সামনে নিয়ে গেছি। তারপর ঠিক আছে, নিয়ে যাওয়ার পরে আমি মেয়ের সাথে আলাপ আলোচনা করার পরে মেয়ে বলছে আমার একটু সম্পর্ক আছে। সম্পর্ক আছে? হ্যাঁ। আচ্ছা। তখন আমি বলছি তোমার সম্পর্ক আছে, তুমি তো আমাকে প্রথম দিনে বলতে পারতে। তখন কেন বলো নাই? না, আমি সম্পর্ক করি, তো এখন বিয়ে করতে পারবো না। আর যদি বিয়েও দেয় ফ্যামিলি থেকে তাহলে আমাকে 5 বছর সময় দিতে হবে, ঠিক আছে। তখন আমি বলছি 5 বছর আমার পক্ষে সময় দেওয়া সম্ভব না। ওর আমাদের মাঝে দুইজনের মাঝে শারীরিক মেলামেশা হয়েছে, ঠিক আছে। ইচ্ছার বিরুদ্ধে? হ্যাঁ, ইচ্ছা না, দুজনের ইচ্ছাতে হয়েছে। তারপর দুজনের ইচ্ছাতে হয়েছে। হওয়ার পর আমি তাকে তার বাসায় পৌঁছে দিয়ে যাই এবং এই ঘটনা ঘটে যাওয়ার পরে তারপর আলাপ আলোচনা আসছে। আচ্ছা আচ্ছা, ও আপনি যখন বললেন যে মেয়ে বলল যে উনি আপনার সাথে আপনাকে বিয়ে করতে ইচ্ছুক না, উনি বলার সাথে মানে এটা বলার পরেও আপনার সাথে ইচ্ছায় শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে? না, এটা আগেই হয়েছে, পরে আলাপ আলোচনা হয়েছে আমাদের মাঝে। মানে তখন সে বলে নাই যে তার সম্পর্ক ছিল বা বিয়ে করবে না, এমনটা না। সে বলছে তার গার্জিয়ানকে জানাই। এই মেয়ের বাড়ি কোথায়? আমি যতটুকু জানি মেয়ের বাড়ি হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ। তার সাথে আপনার পরিচয় কিভাবে হয়? এই কাছাকাছি থাকা হয়। আমার একটু পিছে বাসা, তাদের বাসার সামনে। আমি বেশিরভাগ সময় এদিকেই চলাফেরা করি, এদিক দিয়ে যাইতে দেখা। আপনি বিয়ে করছেন আগে? জি, হ্যাঁ, আমার আগে একটা কাবিন হয়েছিল, কিন্তু সেখানে আমাদের কোনো ঘর সংসার হয় নাই। আমার আপন চাষা জমি জায়গা নিয়ে পরে ওরা ডিভোর্স নিয়ে এটা অন্য জায়গায় দিয়ে গেছে। তারপরে আপনি কি এখানে যে বাড়িতে থাকেন কি ব্যাচেলার থাকেন? হ্যাঁ, ব্যাচেলার থাকি। ওরা কি ব্যাচেলার রুম ভাড়া দেয়? না, ব্যাচেলার না, ফ্যামিলি বাসায়। আমার ফ্যামিলি, মা আসার কথা, মা ওই কথা বলেই বাসা ভাড়া নিচ্ছে।